অনেকেই ছিল বাসে, সবাই তো কাজে যাচ্ছিল। আমি পুরো জলের তলায় ছিলাম, আমি একা একা ঠেলে উঠেছি। সাত সকালে পথে এমন দুর্ঘটনার কবলে পড়তে হবে তা কে জানতো। ব্রিজ থেকে উল্টে খালে বাস, চোখে মুখে সেই আতঙ্ক স্পষ্ট সঞ্জিরা খাতুনের। রাজারহাটে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে তিনি সেই বাসেরই যাত্রী। জানা গেছে শুক্রবার তখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7:30, মানে অফিস টাইম। এই সময় বাসে ঠিক থেকে ভিড় থাকে। যাত্রীরা জানাচ্ছেন বেড়াচাপা থেকে চাকলা করুণাময়ী বাসটিও প্রায় ভর্তি ছিল। খড়িবাড়ি থেকে রাজারহাট যাওয়ার সময় গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হারোয়ার খালে উল্টে যায় বাসটি। বাসের ভিতরে থাকা যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে আসে পুলিশও। কোথা থেকে আসছিলে? যাচ্ছিলেন কোথায়? অফিসে যাচ্ছিলাম। কোথায় অফিস? সেক্টর 5। কি হলো হঠাৎ করে? জানি না, আমি বাম দিকে বসেছিলাম, হঠাৎ করে গাড়ি কাটাতে গিয়ে খালের মধ্যে পড়ে গেছে। খালে পড়ে গেছে? তো যাত্রী ছিল তো অনেক, ভর্তি ছিল বাস। আমি ওই বাসে ছিলাম, বাস আসছিল, আমি বাসের ডান সাইডে ছিলাম। আচ্ছা। আর বাঁ সাইডে এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে, অন্য কোনো বাসের সঙ্গে রেষারেষি করছিল তা আমি সেটা আমি বলতে পারছি না। আমরা জলে পড়ি, এই পাঁচতলায় পড়েছি, পড়ে গিয়ে আমরা এই ভেঙে পড়ে গেছি। ফার্স্ট সিটে বসেছিলাম আমি, আর আমার পরে পরপর সব প্যাসেঞ্জার ছিল। কোনো রেষারেষি করছিল খড়িবাড়ি থেকে আসার পর অন্য কোনো বাসের সঙ্গে? না না, এখানে কোনো বাস পেছনেও পাচ্ছিল না, সামনেও পাচ্ছিল না। ড্রাইভার কি কোনো মদ্যপ অবস্থায় ছিল? না, ড্রাইভার মদ্যপ ছিল, খুব স্পিড আসছিল গাড়ি, বাস খুব টেনে আসছিল, মানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে ফেলে দিয়েছে। হ্যাঁ, ও গাড্ডা ফাড্ডা কিছু একটা বাঁচাতে গিয়ে স্টার্টিং ঘুরিয়েছে, আর স্টার্টিং আর ধরে রাখতে পারিনি, আর ওইভাবে ভেঙে নিয়ে চলে। বাসে কতজন যাত্রী ছিল? বাসে আনুমানিক পুরো বাস ভর্তি লোক ছিল। বাস দুর্ঘটনায় 46 জন জখম হয়েছেন। এর মধ্যে গুরুতর জখম 9 জনকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের ভর্তি করা হয় রাজারহাটের রেকচুয়ানি হাসপাতালে। বাসটিকে খাল থেকে তুলতে আনা হয় ক্রেনও। অন্যদিকে ডুবুরি নামিয়ে খালের মধ্যে তল্লাশি চালানো হয় কোনো যাত্রী রয়ে গিয়েছেন কিনা। সাত সকালে অফিস টাইমের এই দুর্ঘটনায় রাজারহাট খড়িবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। 46 ছিল এক্সক্লুডিং ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টার, ঠিক আছে। 46 মধ্যে আপনার অলরেডি আপনার এটা ওই 9 জনকে আরজিকর রেফার করা হয়েছে। বাদ বাকি আপনার এটা প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে রেকজওয়ানি হসপিটাল থেকে তাদেরকে ছাড়ে দেওয়া। সিরিয়াস কেউ আছে 9 জনের মধ্যে? সেটা এখন বলতে পারবো না। 9 জনকে রেফার করা হয়েছে, এখন ওখানে আপনার ওই ট্রিটমেন্ট হওয়ার পরে এটা বলতে পারবো। স্থানীয়রা অবশ্য অভিযোগ করেন রাস্তার বেহাল দশার জেরেই এই দুর্ঘটনা। এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী আবার দাবি করেছে বাসটি নাকি দ্রুত গতিতে আসছিল বলেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা সকালবেলায় যেতে গিয়ে বাসে এখানে ইট বালি পাথর রাস্তার ধারে আসে, এমনি ডবল গাড়ি যেতে গেলে তো পাল্টি হবেই, এর জন্য আরও বেশি দুর্ঘটনা হচ্ছে। সকালবেলা প্রচণ্ড স্পিডে আসছিল, নিয়ন্ত্রণ হারিয়ে হাড়ারকাল মজা খালের এখানে উল্টে যায়। প্রচুর প্যাসেঞ্জার থাকে, প্রায় 50-এর বেশি প্যাসেঞ্জার ছিল, উল্টে গেছে। ওটাকে পুলিশ, শাসন থানা এবং রাজারহাট থানা, দুটো থানার পুলিশ এসেই সুস্থভাবে সবাইকে আরজিকর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালক মদ্যপ ছিলেন কিনা, অন্য কোনো গাড়ির সঙ্গে রেষারেষি করছিলেন কিনা তাও দেখা হচ্ছে। তবে বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। পঙ্কজ বিশ্বাস ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।